ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট বানাবো। তার জন্য দেখুন ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এখানে হলুদ গুঁড়ো দেব আর লবণ দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন শীতকালে অনেক রকমের সবজি হচ্ছে, সব রকম সবজি দিয়ে রান্নাটা করবো। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। শীষ পালং আছে, খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে সবজি নিয়েছি, এখানে অনেক রকমের সবজি আছে। তা এখানে শিম আছে, বেগুন আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, রাঙা আলু আছে, কুমড়ো, মূলো, আর এখানে আলু আছে। এবার সব সবজিগুলো একটা গামলার মধ্যে নিয়ে নেব। নিয়ে জল পাল্টে পাল্টে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। গরম হয়ে গেছে, ফোড়নে দেব 5 ফোড়ন, কয়েকটা তেজপাতা দেব, আর এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। হয়ে গেছে, এবার এখানে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছগুলো উল্টে পাল্টে একটু হালকা করে দিচ্ছি, বেশি ভাজা দরকার নেই, শুধু উল্টে পাল্টে দিয়েছি। এবার যে সবজিগুলো দিয়ে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে দেবো। এবার এখানে লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এখানে একটু হলুদ গুঁড়ো দেবো। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু হালকা একটু ভেজে নেবো সব সবজিগুলোকে। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পালং শাকগুলো দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। নিচের থেকে সবজিগুলো উপর দিকে তুলে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, তুলে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এখানে কোনো জল লাগবে না, পালং শাকের জলে দিয়ে রান্নাটা সব হয়ে যাবে। সমস্ত সবজিগুলো শাকের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটু খেতে খেতে দেবো। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু আটা দেবো, তাহলে এটা খুব আট হয়ে যাবে। এখানে আবার আটা দিলে ময়দাও দিতে পারেন। এটা খুব ভালো করে মিশিয়ে দেবো। এভাবে আটা বা একটু ময়দা দিলে তাহলে খুব সুন্দর হয়ে আট হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। যেহেতু ইলিশ মাছ দেওয়া আছে, এখানে আর কিছু দিতে লাগবে না, রান্নাটা একদম হয়ে গেছে।
এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। তো শীতকালে নতুন নতুন অনেক টাটকা সবজি পাওয়া যায়, আর এই সবজি দিয়ে যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায় পালং শাক, খেতে খুব ভালো লাগে। আর যারা যারা এরকম খেতে পছন্দ করেন বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।